কথা ছিল, ওটা আপনারা জানেন কি? আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে ফাঁসিতে ঝুলানোর মহা পরিকল্পনা যারা আয়োজক, তাদের প্রধান টার্গেট ছিলেন আল্লামা সাইদ। এটা হলে রাগ আরো একটু তাদের কমত, সেজন্য তারা সব আয়োজন করে সাইদি সাহেবের মামলাটাকে আগে ঠিক করেছে। 2012 সালে ডিসেম্বরে এসকাফি কেলেঙ্কারির ঘটনা আমার দেশে প্রকাশিত হওয়ার পর ডিসেম্বরের 12-13 তারিখে, তখন থেকে ঘটনার মোড় নেই। ঘটনা 2011 সালের ডিসেম্বর। তো যা হোক, আল্লাহ মৃত জমিনকে জীবিত করে, মৃত হিসেবে ঘোষিত এটিএম আজারকে জীবিত করে, সব পারে কে? আল্লাহ। যে আল্লামা সাইদিকে প্রথম ফাঁসিতে ঝুলিয়ে তারা উল্লাস করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদের দুর্বিসন্ধি প্রকাশ করে দিলেন। কিসের মাধ্যমে? যেটা বাংলাদেশের ইতিহাসে, বিশ্ব ইতিহাসে এসকাইফি কেলেঙ্কারি নামে খ্যাত। এটার সাথে সংযুক্ত হলো এই মামলার আসামি, এই মামলার সাক্ষী সুকুরঞ্জন বালিকে গেট থেকে নিয়ে যাও। এটা বিরাট, এখন কোনো জবাব দিতে পারে না যে একজন সাক্ষী আসছে, তো সাক্ষী তো সাক্ষী দিবেন, তো সাক্ষী আদালতের সামনে না থেকে বারো যায় কি হয়? সেটা দীর্ঘ আলোচনা। প্রথম হচ্ছে আমরা যারা রোকন, আমরা সূরা তওবার 111 নম্বর আয়াত সবাই মুখস্থ পারেন না? এর আলোকে আমরা জীবন মৃত্যু ফয়সালা আল্লাহর কাছে মনে করে আমরা রোকন হয়েছি। আর রোকন হওয়ার ক্ষেত্রে শেষ বাক্যটা আমাদের কি? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই বিশ্বাস এবং আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল, এটাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কোন দল, কোন ব্যক্তির করুণা নয়, আল্লাহ তাআলার রহমত, সাহায্য আর আমাদের জনশক্তির বলিষ্ঠতা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এবং আল্লাহর রহমতের সাহায্যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে